আসসালামু আলাইকুম দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিড়ি খাবারই ভারতে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে আসলে এই সময়ের ভিডিও। যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সময়ে আসলে আপনি বা বৃষ্টির দিনে আপনি কোন ওষুধগুলো প্রয়োগ করতে পারবেন আর কোন ওষুধগুলো আপনি প্রয়োগ করতে পারবেন না, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তাহলে আপনাদের অনেক যে ওষুধগুলো আপনারা খরচ করেন, সেই ওষুধের খরচ থেকে আপনারা খরচটা বাঁচাতে সক্ষম হবেন। চলুন শুরু করি। প্রথমে বলতে চাচ্ছি যে হচ্ছে আসলে এটা অন্য অন্য অবস্থার মতো না। যেমন আমরা মানুষে ওষুধ প্রয়োগ করে থাকি, আমরা হচ্ছে গবাদি পশুতে ওষুধ প্রয়োগ করে থাকি। তো এটার সাথে কিন্তু আপনার হচ্ছে কোনো অবস্থা আসলে পারিপার্শ্বিক অবস্থা তাই থাকে না। হ্যাঁ, তো মাছ বা চিংড়ির ক্ষেত্রে যেহেতু পুকুরে যখন আপনি প্রয়োগ করবেন, মানে পুকুরে যখন আপনি হচ্ছে ওষুধ প্রয়োগ করবেন, তখন যদি বৃষ্টি হয় তাহলে আবার ওষুধ দেওয়াটা টোটালি কিন্তু মাটি হয়ে যাচ্ছে। কারণটা হলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যখন আপনি মানে দিলেন, কি বলে, ওষুধ দিলেন, ওষুধ দেওয়ার পরে সেই ওষুধে কি বলবো, আরও বৃষ্টির পানি পড়লো, ওষুধের যেটা ক্রিয়া বা যে কাজের জন্য ওষুধটা দিলেন সেটা পুরোপুরি ভেস্তে যায়। তো এই জন্য হচ্ছে কোন ওষুধটা দেয়া যাবে আর কোন ওষুধটা দেয়া যাবে না, এটা একটু আমাদের বুঝতে হবে। ওষুধের টোটাল ক্যাটাগরিকে আমি দুইটা ভাগে ভাগ করেছি আজকে, অর্থাৎ দুইটা ক্যাটাগরিতে আমি ওষুধের যে আমরা দিচ্ছি তাকে ভাগ করেছি। একটা হচ্ছে যে আপনি জীবন রক্ষার্থে, জীবন বাঁচানোর জন্য ওষুধ, অর্থাৎ আপনার চাষকৃত মাছ বা চিংড়িকে আপনি বাঁচাবেন, সেজন্য হচ্ছে একটা ওষুধ প্রয়োগ করবেন, এরকম একটা কিছু ওষুধ আছে। আবার যেটা হচ্ছে আমি আরেকটা ক্যাটাগরি দিয়েছি, যে হচ্ছে প্রতিদিনের রুটিন মাফিক যে ওষুধগুলো আপনি প্রয়োগ করে থাকেন। হ্যাঁ, তো এই দুইটা ক্যাটাগরির মধ্যে কোনটা কোন সময় প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ যখন বৃষ্টি হচ্ছে তখন কোনটা প্রয়োগ করতে পারবেন আর কোনটা প্রয়োগ করতে পারবেন না, সেটা নিয়ে একটু বলে দিই। তো জীবন রক্ষার্থে আমরা কোন ওষুধটা ব্যবহার করে থাকি মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে, যখন হচ্ছে আপনার দেখবেন কি হলো, বৃষ্টি হচ্ছে, তীব্র বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সময়ে দেখবেন যে হচ্ছে আপনার পাড় চুয়ে হলো পানি প্রবেশ করে। এর ফলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড পানিতে প্রবেশ করার ফলে কী হয়, যে অক্সিজেনটা কমে যায়, যার ফলে হঠাৎ মাছ ভেসে যাচ্ছে, এরকম ঘটনা কিন্তু ঘটে। এবং ম্যাক্সিমাম সময় বৃষ্টিকালীন সময়ে দেখা গেলো যে বৃষ্টি হচ্ছে, সে সময় মাছ ভেসে গেছে, এরকম ঘটনা কিন্তু অনেক সময় ঘটেছে। তো সেই সময়টাতে হচ্ছে আমরা প্রাণ রক্ষাকারী ওষুধ বলছি যেটা, সেটা হলো অক্সিজেন যে পাউডার বা ট্যাবলেটগুলো আছে, সাধারণত সোডিয়াম পারকার্বনেট আমরা বলি এটাকে। তো এইটা হচ্ছে আপনার সেই বৃষ্টিকালীন সময়ে মানে দেয়া যাবে। যদি আপনার মাছ ভেসে খুব বাজে অবস্থার সৃষ্টি হয়, মাছ মারা যাচ্ছে এই অবস্থা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই সময় সোডিয়াম পারকার্বনেট বা অক্সিজেন পাউডার বা ট্যাবলেট জাতীয় যে ওষুধগুলো আছে আপনি সেটা কিন্তু দিতে পারবেন। এরপরে যেটা, সেটা হলো রুটিন মাফিক যে ওষুধগুলো আমরা দিই, প্রতিদিন ব্যবহার করি যে ওষুধগুলো, এটার কিছু ক্যাটাগরি আছে। আমরা কি ওষুধগুলো সাধারণত এই রুটিন মাফিক দিয়ে থাকি, যেমন হচ্ছে আমরা গ্রোথ প্রমোটর দিই, খাবারের সাথে প্রত্যেক দিন দিই। ভিটামিন মিনারেল যে প্রিমিক্স আমরা আছে সেটা আমরা প্রতিদিন দিচ্ছি। আমরা জীবাণুনাশক দিচ্ছি, জীবাণুনাশক হচ্ছে আপনার এমন হলো যে জীবাণুনাশকটা হচ্ছে মাসে 2বার আপনি দিচ্ছেন, তো 15 দিনের পর দিচ্ছেন, তো 15 দিন পরে দেখালো বা 7 দিন গ্যাপ রেখে আরেকবার দিলেন। এই তো যেই দিনটা আপনার পড়লো, সেই একদিন আপনি দিয়েছেন জীবাণুনাশক, তার 7 দিন পরে যখন আবার জীবাণুনাশক দিচ্ছেন, তখন সেই সময়টাতে কি হচ্ছে, আপনার বৃষ্টি দিন পড়ে গেল। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে উকুরনাশকগুলো আমরা অনেক সময় 2বার করে ডোজ করতে বলি, সেটাও দেখা যাচ্ছে বৃষ্টির সময় পড়ে গেল। আবার চুন দিচ্ছি আমরা, অনেকে ইউরিয়া দিই, টিএসপি দেই, এগুলো দিচ্ছি। অ্যান্টি স্ট্রেসর দিচ্ছি, যেহেতু গরমকালীন সময় হচ্ছে আমরা ভিটামিন সি বা গ্লুকোজ জাতীয় যে ওষুধগুলো হচ্ছে দিয়ে থাকি। এবং আমরা হচ্ছে প্রোবায়োটিক দিই। তো যে কথাগুলো বললাম, এই প্রতিদিনের যে ওষুধগুলো, এই ওষুধগুলো কোনোভাবেই বৃষ্টির সময় দেওয়া যাবে না। হ্যাঁ, আমি যতগুলো ওষুধের কথা বললাম, বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির সময় আপনি কখনোই ওষুধগুলো একটাও দিতে পারবেন না। বৃষ্টি যদি থেমে যায়, বৃষ্টি যখন থেমে গেল, আপনার মনে হলো যে হচ্ছে হ্যাঁ বৃষ্টি হতে পারে, 2 ঘন্টা পরে হতে পারে, 3 ঘন্টা পরে হতে পারে, এরকম মনে হলো বৃষ্টি একদম হচ্ছে না, ঠিক হবে না, হয়তো কিছুক্ষণ দেখা যাচ্ছে 2-3 ঘন্টা একটা গ্যাপ থাকবে, আপনি সেই সময় যেটা করতে পারেন সেটা প্রোবায়োটিক আপনি প্রয়োগ করতে পারেন। সেই প্রোবায়োটিকটা হচ্ছে আপনার পুকুরে দিতে পারেন, এবং এটা একটু ভালো কাজ করে। পরবর্তীতে বৃষ্টির পরে যতগুলো সমস্যা তৈরি হয়,
সেই সমস্যাগুলো থেকে অনেকাংশে হচ্ছে রক্ষা করতে সক্ষম হচ্ছে আপনার এই প্রোবায়োটিক। সো আপনি এই প্রোবায়োটিকটা দিতে পারেন। আর অন্য যে ওষুধগুলোর কথা বলছি, অর্থাৎ এই সবগুলো ওষুধই কিন্তু বৃষ্টিকালীন সময় দেওয়া যাবে না। তো এই মোটামুটি আপনাদের যদি হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।